যাও, টাটা, বাই বাই, সাবধানে এসো, জলে আবার সাঁতার কেটো না। সত্যি বউকে একদিন বিরিয়ানি কিনে খাওয়াবে। তোরা খাওয়াচ্ছি, পেটে আরো বেশি রোগ হচ্ছে। আমার বউটা সেরকম কিছু কেনেনি, ঘুরতে গিয়ে বেচারি অনেক কিছু দেখছিলাম, আমি ভিডিও দেখছিলাম কিন্তু কিছু এরকম লকেট ফকেট দেখছিলাম আমি খালি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, গুড মর্নিং টু ইউ মা। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সানডে। দেখো জানলার এদিকে আসো, তোমাকে আজকে আমি সব টেনে টেনে করাবো। এখানে দেখো বৃষ্টি পড়ছে, হ্যাপি সানডে। টেনে টেনে এখানে বসো। তোমার ছোট ছেলে আবার দেখতে এসছে কেন? যা স্নান কর, পুজো দে। এখন আমার মা রেডি হয়ে যাচ্ছে বাজারে। কি আনতে? গুড মর্নিং বন্ধুরা, বল গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো কমেন্ট করে জানাও। বলছি কি আনবে বাজার থেকে? বাজারে কি পাই? তোমার ছোট ছেলে গুড মর্নিং শুনে লোকের তো হেসে গড়াগড়ি খাবে। আচ্ছা বলছি বাজার থেকে কি আনবে? বাজার থেকে দেখি যাই কি পাই। একটা কথা বলবো, কানে কানে আসো বলছি। মটন আনবে? না, আজকে মটন আমি আনবোই না। তুমি তো 2 সপ্তাহ ধরে মটন খাওয়াচ্ছ না মা। 3 সপ্তাহ একবার? কেন, আমি মায়াপুর দিয়ে এলাম সেদিন মটন খাওয়ালাম। হ্যাঁ, কত তারিখ সেটা? তো 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। 4 তারিখে মটন এনেছি, আজকে কত তারিখ? আজকে 18 তারিখ। ব্যাস, তাহলে 14 দিন হলো, মানে তো 2 সপ্তাহ। 22 দিন আবার। 3 সপ্তাহ একবার? হ্যাঁ। সকাল থেকে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে, আর আমার ঠান্ডা লাগা কমার কোনো, মানে গলা শুনে বুঝতে পারছেন তো, আজকে আবার গলা ব্যথা লাগছে। ব্যাপারটা হলো কালকে রাত্রে এসি চালিয়েছিলাম, এসি চালিয়ে ছাড়া শোয়া যাচ্ছে না, গরমে ঘেমে যাচ্ছি, ওই ঘাম থেকে শরীর খারাপ হচ্ছে। আবার এসি চালালে এই যে সকালবেলা উঠে দেখছি গলা ব্যথাটা ছিল না, আজকে থেকে দেখছি আবার গলা ব্যথা শুরু হচ্ছে। যাই হোক, সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। পেওনা ওয়েট করে করে যে বৃষ্টিটা একটু কমবে, ওকে বেরোতেই হবে, আজকে বেরোতেই হবে। ওয়েট করে করে এখন বেলা 10টা বেজে গেল, কমলো না, বেচারি জোর বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল। আর আগামীকাল রাখি, তাই আজকে রাত্রে আমরা চলে যাচ্ছি আমাদের মামা বাড়িতে। আমি, ভাই আর পেওনা যাবো। মা বাবা এবারে যেতে পারবে না, মায়ের শরীরটা ঠিক নেই বলে। তো যেহেতু রাখি সকাল সকাল আমাদের পড়তে হবে, এবার সকাল সকাল আমাদের মধ্যমগ্রাম থেকে কলকাতা যাওয়া চাপের না, কিছুই না, যাওয়াটা একটু ঝামেলা। তার মধ্যে অনেকবার করে মামা বাড়ি থেকেও বলে যা থাকার জন্য। তো আজকে রাত্রে আমরা মামা বাড়িতে স্টে করব। কালকে সকালে রাখি পরে আবার সকাল সকাল আমাদেরকে বাড়িতে ব্যাক করতে হবে, কারণ গোপালকে কিছু ভোগ করে দেওয়া হবে কাল। আজকে আমার মা আমাকে ছুটি দিয়েছে, একা একা বাজারে যাচ্ছে বৃষ্টি পড়ছে বলে। হ্যাঁ, দামি দামি জিনিস আনবে বলে যাচ্ছে, আমি গেলে দামি জিনিস নিতে দিই না। কিন্তু আমরা বড় ছাতা নিই, এই ছাতাটা কেমন ছোট ছোট লাগছে না? যাও, টাটা, বাই বাই, সাবধানে এসো, জলে আবার সাঁতার কেটো না। আমার মাকে বলছে তুমি হ্যাঁ 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 করে হাসছো কেন? খুব ভাল লাগে না? আমাদের কাজের দিদি বাইরে গেছে নেতা আনতে, আমি গেটটা দিয়ে দিচ্ছি। দেখো না, এবারে আসুক, গেটটা খুলবোই না, এরকম লক করে রেখে দেবো। আসছে খোলা হবে না আজকে, ভেজো তুমি বাইরে। আচ্ছা, ভেজো ভেজো ভেজো। না না, একটু ভেজো, একটু ভেজো, একটু ভেজা উচিত, ভেজো। আমি টিফিন খাইনি, তাই টিফিন এনে দেবে বলো। আচ্ছা তাহলে খুলে দিলাম, যাও। দাঁড়া, মা ছাতা নিয়ে গেছে, তুমি কি নিয়ে যাও? মা আসুক তাহলে। আমার মা বাজার থেকে এসে গেছে, আর কি কি বাজার করলে একটু দেখাও। এখন হচ্ছে ডিম টোস্ট। কত মায়েদের সব বুদ্ধি দেখলি, কয়টুকুনি ছিল তার মধ্যে ম্যানেজ করে করে টিফিনটা করলাম। আবার কি কয়টুকু ছিল? পাউরুটি অল্প ছিল, তারপরে ডিম 2টো ছিল। আচ্ছা, এর মধ্যে দিয়ে ম্যানেজ করে সবার টিফিন করে নিলে। আচ্ছা, বাসি রুটি আছে, ওটাকে একটু তেল দিয়ে ভাজবো, রিঙ্কি আমি চা দিয়ে খেয়ে নেবো। তার থেকে আগে বলো তুমি কি বাজারটা কি করলে একটু দেখাও। আমি কিচ্ছু করি, আমার বাজার কি নেই নাকি, ঘরে আমার সব আছে। তাহলে তুমি বাজারে গেলে কেন? এত বৃষ্টিতে আমি গেলাম মাছ আনতে। কি মাছ এনেছো দেখাও? এই কাতলা মাছ আনলাম, ইলিশ মাছ নেই, চিংড়ি মাছের দাম বেশি। ইলিশ মাছ নেই, চিংড়ি মাছের দাম বেশি, তাই ভালো, এত বড় কাতলা। হ্যাঁ, ভালো কাতলা, বড় কাতলা নিয়ে এসছে। আর কালকে আমি এনেছিলাম লোটে। আমি লোটে গুলো কিরম এনেছি বলো? লোটে মাছ করবো, কচুর লতি করবো, আর কাতলা মাছটা করবো। এত কিছু আইটেম? কচুর লতিটা তো বেকার হয়ে যাবে তাহলে। না, অল্প আছে, করে নি না। রোববার ছাড়া কচুর লতি খাওয়া হয় না, কেন বলতো? রবিবারটা কাটতে হয় না, এখন আমি বসে বসে কাটবো। আচ্ছা ঠিক আছে। তোর শাশুড়িকে ডাকলাম। আমার শাশুড়ি এসে কি করবে? তোর শাশুড়ি এসে এগুলো করতে থাকবে, আমি ততক্ষণ মানে তুমি কাটাকুটি করবে, উনি রান্নাটা করবে। বৃষ্টির তো কোনো কমার নামগন্ধ নেই, দেখেছেন? জোর বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে। আর এই যে এটা হলো আমার ব্রেকফাস্ট। এখন আমার মা ডিম টোস্ট বানালে, নতুন করে দেখছি
ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দেয়। আগে হাজারো বললে দিত না, এখন দেয় দেখি। সেই ব্রেকফাস্টের পর এখন আবার ফিরে আসলাম আমরা লাঞ্চ টাইমে। এখানে 3 জন মিলে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। এদিকে যে আমরা 2 জন আসিনি। হ্যাঁ কোথায় 3 জন? আমি খেয়েছি। তুমি খাওনি, এরা 2 জন খাওয়া শুরু করে দিচ্ছে। জোর খিদে পেয়ে গেছে আজকে জোর খিদে পেয়ে তুই কখন খাবি কি দেখতে মা? আচ্ছা, ওরা 2 জন খেতে বসে গেছে, আমরা 3 জন খাবো একটু পরে। কারণ প্রেরণা এই মাত্র ফিরলো আর ও গেছে স্নান করে আসলে আমরা 3 জন একসাথে বসবো। আর আপনাদের তো বলেছিলাম এইভাবে আলটিমেটলি কিছুই হয়নি। কচুরলতি মাছের ঝোল, মানে লোটে মাছ হয়নি না দাদা বললি মটন করবে, আন্নি বললো মটন হবে না। মটন তো করলো না, লোটে মাছও করলে না। না, বেলা হয়ে যাচ্ছে, কটায় রান্না হবে? শুধু কচুরলতি আর মাছের ঝোল। আর তোরা তো একবেলা খাবি। আচ্ছা, আমরা তো রাত্রে চলে যাবো, এবেলা সাদা চিপটা রান্না করে দিলে রাত্রিবেলা 2 জনে বুড়ো বুড়ি মিলে কি খাবে? আমার বর যদি বউকে 2টো বিরিয়ানি এনে খাওয়াতে পারে। তুমি একদিন বউকে বিরিয়ানি কিনে খাওয়াতে পারো না? এ সত্যি বউকে একদিন বিরিয়ানি কিনে খাওয়াবে। তোরা খাওয়াচ্ছি, পেটে আরো বেশি রোগ হচ্ছে। তোমরা 2 জন মিলে একটা বিরিয়ানি, 2টো বিরিয়ানি আনবে, 1.5খানা তো তোমাদের 2 জনের লাগে, কিন্তু 1.5খানা তো আর দেবে না, 2টো আনবে, হাফ রেখে দেবে। ভালোবাসা দিতে হয়। ও বাবা বলছে মাঝে মধ্যে ভালোবাসা দিতে হয় নাকি বউকে? তাই তোমরা বিরিয়ানি এনে খেয়ে নিও রাত্রে। হ্যাঁ না রে, আমাদের কিছু থাকবে, ছাটা পোটা আলু ভাজবো, খেয়ে নেবো। যদি থাকে, আর না থাকে রুটি বলবো, আলু ভাজবো, খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর দার্জিলিং থেকে যা সব আমরা মার্কেটিং করেছিলাম এইসব এখন দেখাবো। সবার এগুলো তো এখন দরকার নেই, এখন এগুলো 5-6 মাস পর দরকার পড়বে। যদিও সব আমাদের নয়, কিছুটা গিফট, বেশিরভাগই ব্যাপারটা হলো একটা দুটো আমাদের আজকে যে আমরা যাব, আজকে সব গিফট গুলো ডিস্ট্রিবিউট করে দেবো, তাই তো? আজকে ডিস্ট্রিবিউশন ডেও বলা যায়, আমাদের গিফট ডিস্ট্রিবিউশন ডে। প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে ডিস্ট্রিবিউশন, আর অনেক গিফট আরো ছিল, 2-3টা দেওয়া হয়ে গেছে এগুলো। আর এই এত গিফট নিয়ে আমার মা বলছে মধ্যমগ্রাম থেকে কলকাতায় বাসে করে যেতে। আমার গাড়ি থাকতে সত্যি তো, আমরা কি করে বলো অটো করে যাবো এই বৃষ্টি ভেজা? আমার গাড়ি থাকতে আমি নাকি বাসে করে যাব, এত জিনিস নিয়ে। এটা কি? ও তোমার সারপ্রাইজ দেওয়া হবে, তুমি চোখ বন্ধ করো। দার্জিলিং থেকে একটা ছাতা এনেছি। দার্জিলিং থেকে একটা ছাতা নিয়ে এসছে, থাক এই নাও, চোখ খুলে দেখে নাও। এক বাড়ি মারবো এই ছাতাটা। আমি বলছি ফেলে আসছিস। এই ছাতাটা আমি বলছি যে আমার ছাতা না, বলে না এনে রেখেছি না। আস্তে আস্তে বলো যে এটা ব্যাপারটা কি এই ছাতাটা। এই ছাতাটা ওকে আমি একদিন আমার ছাতা বার করে দিয়েছি। দার্জিলিং থেকে কিনে আনলাম, এটা নাকি খুঁজে পাই। এবার ছাতাটাকে বলছি প্রেরণা, তুই ছাতাটাকে হারিয়ে এসছিস। না হারাইনি, তোমাদের নিচেই রেখেছি। এটা না তোমার ঘরে ছিল, আমি বলি এটা ভাইয়ের ঘরে, ওটার মধ্যে ছিল। এটা কাকে দিয়েছি আমি? ওটা বাবা যদি এখন গুছাতে গিয়ে ঢুকিয়ে দেয় সেটা আমার দোষ। আমি ভাবছি কোথায় গেল, আমি লোকের বাড়ি জিজ্ঞেস করছি, ছাতাটা ভালো ছাতাটা দিলাম, হারিয়ে ফেললো। বলছে হ্যাঁ আমি নিচে এটা বাবা গুছিয়ে না, তুমি যে হারিয়ে ফেলে আমার বউয়ের নামে দোষ দিচ্ছিলে। তোর বউ যে এসে বলছে আমি নিচে রেখেছি। আর তোমার হাজবেন্ড গুছিয়ে রাখবে, আমি কি করে জানবো? না ভাই, বাবা রেখেছে কি কে রেখেছে কি করে জানবি? বাবা বললো। আমার আচ্ছা, এবার দোষ আছে রে বাবা, তাহলে কি সত্যি কিছু সারপ্রাইজ দেবে? এইটা ছিল, এইটা দিলাম, আর কি দেবো? এইটা রাখো, এটা হয় কিনা। ওই দেখ ছাতা কিনেছে। তোমার জন্য স্টাইলিশ ছাতা কিনেছে, দেখো। একদম ছোট্ট ভ্যানিটি ব্যাগে ঢুকে যাবে। কি রে, খুলছে না ওইখান দিয়ে? দেখো তোমার ব্যাগ, তোমার গোলাপি ব্যাগ কোথায়? সেই ও এটা আবার খাপ। ওই শালা কিরম ছাতা? হেভি ছাতাটা। আমি তো এরম ছাতাই বলছিলাম। আমার এখন ভিজে ভিজে তোমার ছাতা কিনতে গেছে। এখন কিনে আনলি? হ্যাঁ, ওপরে শ্যাম্পু করছিলাম। বাহ, ছাতাটা দেখতে সুন্দর তো, স্টাইলিশ ছাতা না এগুলো? এগুলো সুন্দর ছাতা লাগে। হ্যাঁ, এগুলো ভালো লাগে। দেখে এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, নতুন ছাতা একটু হয় ওরম। ওই তো, হ্যাঁ, বাহ, ছাতাটা দেখতে সুন্দর লাগছে। হেভি লাগছে ছাতাটা। আমি এরম ছাতাই বলছিলাম, দার্জিলিং এ কি কুচি কুচি দেওয়া ছাতাগুলো কিনে আনবো। একটা ছাতা এটা এনেছো? তোমার ছেলে দার্জিলিং দিয়ে কিনে দেয়নি। এটা জানি বলছি। না, দার্জিলিং এ কিনবে বলছিল, দার্জিলিং এর বাজেট কত বেশি হয়ে গেছিল। এই সেম ছাতা আমি বললাম, ওই তো আবার একটা এনেছে। এইটা আরেকটা দুটো আনলাম, একটা আমারও লাগাবারটা ভেঙে গেছে, আরো দুটো ঠিক করিয়ে। ও তাহলে ভাঙা দুটো ঠিক করে নেবে মা। হ্যাঁ, আর এটা একটু বড়, যদি এগুলো এখন নিয়ে বেরোবো না। ভালো করেছো, একটা বড় এনেছো, বড়। একটা থাকুক, দুটো এখন থাকুক। বাহ, এটাও তো সুন্দর। এটাও হেভি। হ্যাঁ, এটাও হেবি সুন্দর দেখতে। এইগুলো খুব ভালো লাগে। এটা কত নিচে? এইটা নিয়েছে 350, আর এটা আমি অনেক ঝগড়া করে 290 তে এনেছি। 300 কমে দেবেই না। কোনটা? মায়েরটা 290 হ্যাঁ। আর তোমারটা 350। 350। ঠিক আছে, দুটো ছাতা ভালো হয়েছে, সুন্দর ছাতা। ওটা সিঙ্গেল একজনের জন্য ঠিক আছে, এটা দুজনের জন্য ঠিক আছে। হ্যাঁ। আমরা যেমন মাঝে মধ্যে বেরোই একসাথে, অনেক জায়গায় যাই না, ভাঙা ছাতাটা একটু লজ্জা লাগে। কার কি এনেছি কি দেখাবে এবারে? কি এনেছি এবার এগুলো ঝপঝপ করে দেখিয়ে দিই। প্রথমে একজন বয়োজ্যেষ্ঠ লোকেরটাই দেখাই। এটা আমার এক দাদুর, দাদু দোকান দাদা। আমার দাদার মানে দাদুর
আচ্ছা সেকেন্ড আমার পঞ্চু, তোমার নিজের আমি এটা পঞ্চু। দেখেওছিলাম ভিডিওতে যে এই পঞ্চুটা না, আমার পরে বউটা সেরকম কিছু কেনেনি, ঘুরতে গিয়ে বেচারি অনেক কিছু দেখছিল, আমি ভিডিও অনেক কিছু দেখছিলাম কিন্তু কিছু 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 কিনি। এরকম লকেট ফকেট দেখছিল, আমি গেলে কিনে দেবো তোকে। পরের বার গেলে নিশ্চয়ই কিনবো। আচ্ছা সেকেন্ড ওই তো পরের বার গেলে আমিও কিনে দেবো, আবার শাশুড়িও কিনে দেবে। ডবল ধামাকা, আর যাওয়াটা ওদিকে হাত খরচা পাবোই আমার। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই দুটোতে দুটো দুটো করে গিফট আছে, সেটার অবশ্য একটা কারণ আছে। এটাতে একটা মাফলার একটা স্টোন, সেটা কার কি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি, এই দুটো গিফট মানে ওর বোনদের, হ্যাঁ। একটা হচ্ছে ভাই রাখি রাখি গিফট, পূর্ণিমার আর একটা হচ্ছে ঘুরতে যাওয়া gift। ঘুরতে যাওয়া। এটা হচ্ছে ছোট আমার বোনের। 2 বোনের 4খানা গিফট, চারখানা gift। দুটো দার্জিলিং এর গিফট আর দুটো রাখি পূর্ণিমার গিফট আমি ওখান থেকেই কিনে নিয়ে এসেছি। আচ্ছা কোনটা কিসের রাখি gift বলে দাও একবার। ও, ঠিক আছে, ওদের ওটা দুটো নিজেরা মিলিয়ে নেবে। একটা স্টোন মানুর, আর ও যেহেতু ছোট, একটা মাফলার, একটা সোয়েটার। হ্যাঁ 2 বোনের 4টে গিফট, রাখির গিফট আর দার্জিলিং গিফট। আচ্ছা আর এটা আমাদেরই আবার একটা এটা আমার ভাইয়ের গিফট। এটা 2 in 1 গিফট, ভাই ভাইয়ের বাবা। নাম আবার চলবে প্রচুর তিনজনের সোয়েটার আছে, কাজ। আমি আনতে বারণ করেছিলাম, আনছি একটাই সোয়েটার আনবি, ভাইও পরবে বাবাও পরবে। এটা চোখে পড়ে গেছে সুন্দর। এটা তাই কার, নিয়ে তোমার চলে শাশুড়ির? এসেছি। এইটা হচ্ছে এটা মনামাসি। মাসি শাশুড়ি। মাসি শাশুড়ি। এটা আমার মনা মাসির, আমার মাসির জন্য। এটা ঘরের লোকের, তো বলছে আমার আর প্লাস্টিকে ঢোকাতে হবে না। তোমারটা প্লাস্টিক থেকে খুলেই গেছে। প্লাস্টিক নিজেই বেরিয়ে গেছে এবার। এটা হচ্ছে আমার। ভালো লেগেছে? তোমার পছন্দ হয়েছে? তোমরা যেহেতু দুই বোনের সোয়েটার দুটো একই ডিজাইনের, একই দুটো design। খালি colour কালার আলাদা। আচ্ছা আমার পছন্দ হয়েছে। আর এই আর এইটা মনে হচ্ছে আমি বলে এইটা দিতে পারি, হচ্ছে আমাদের বাড়ির রিয়াদির একটা, পায়েলের পায়েলের একটা। একটা, আর এইটা হচ্ছে বুবলি। সব থেকে ছোট। এটা আমার আর এক আমার বোনদের জন্য ওই ওদের সিটিতে ওর বোনদের জন্য জানা আছে, আমার বোনরা তাই, যেহেতু আমার বোনরা ছোট তাই তিনটে ছোট বোনের মাফলারই আনা হয়েছে। আমার মামার একটা এটা sweater আমাদের আনা বাড়ির হয়েছিল। সব থেকে ছোট একজন খুদে না, না, সদস্য, আমার এটা। টুপি। তো এই ছিল আমাদের গিফট, আর এইগুলো সব আজকে বেরিয়ে যাবে, মানে সব কটা নিয়ে আজকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে না, এই সব তড়ি না, ঘড়ি আমারটা আমরা হবে। ভাবলাম যে না একটু দেখি ভিডিওতে। সব ওই যে আমার মা বাবা বলছে সব না, আমারটা বাদে। আমারটাও থাকবে। হ্যাঁ তোমাদের দুটো সরিয়ে রাখো, আর তিনটে থাকবে। বাকিগুলো একটা ব্যাগ হবে না। হ্যাঁ ওই পড়ো দেখি। সেদিন পড়া চাইবে, পড়া বই। পড়ো, হবে না? তারপরে কি হিটারটা বলছো? চালাও তো, হিটারটা- কিন্তু ওরা বললো যে ফ্রি সাইজ, এগুলো সবার হয়। আচ্ছা, না হলে তুই পরবি, একই তো ব্যাপার। আরে না, এটা আমাদের এখানকার মতন না, এটা তুই পরাও যা, আমি পরাও তাই, একই ব্যাপার। না না হবে, বললো ফ্রি না, সাইজ। উল্টো তোর মতন আমি অত উল্টো কত ঢোকাই না। কিসে? উল্টো কি এই দিক দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, এই তো হয়ে এই না, গেছে। আমার তুমি ডাইনে আমি বাই, ব্যাপারটা তো একই। ওই লেফটি নাম্বার 1 এ। বলছে নাকি হবে না। এই তো। ও আর কি দেখো মাফলার ফাফলার গুলো টাইট হয়ে যাবে। সুন্দর লাগছে। এরম খোলাই পরে এগুলো, দেখি সামনে ঘোরো, নিজে দেখতেই ব্যস্ত হয় না, আগে অডিয়েন্সকে দেখাও। ওই দেখো, এ আবার আমার ঘরে টাকা নিয়ে এসে সেন্ট মেখে চলে এসেছে আমার। আমি তাই বলি, আমার সেন্টের গন্ধ ছাড়ছে। এগুলো আমার বড় আনতে হয়। হ্যাঁ আমাদের ঘরে ছিল, আমার সেন্টটা মেখে চলে এসেছে পট বাজে করে। লাগবে না, দেখতে একটা। হ্যাঁ গন্ধ পাবো না? তবে তো এটা এটা পেছনটা না। কি হয়েছে, কি প্রবলেম? দেখি দেখাও না এদিকে। সামনেটা আটকায় যে ভালোই তো, এরম বাজে লাগে। ওরা আটকাবে না, এইরকমই না, থাকে। এরম কেউ আটকায়, বোকা। আর্টিকেলকে ওরা আটকায়। এই বাবা সত্যি, এইটাকেও না আটকাবে, তাহলে এইটাকেই পুরো খুলে দাও, হ্যাঁ পুরোটা খুললে ভালো লাগবে। আর্টিকেলকেও আটকায় পুরো, একটা স্টাইলের ব্যাপার আছে না। আমার সবসময় বড় দেখে কি দেখি দেখাও দেখাও। ভালোই নেওয়ার, কিন্তু দোকানদার হ্যাঁ এই তো এবার ভালো লাগবে। এরম গন্ডা গন্ডা লাগছে। তো কোনটাই তো তুমি, আরে তুমি দিয়ে পরে পাড়ে দেখো দেখো কেমন কেমন পড়ে না। লাগছে। ওই গোলাপিটা পরি খোলা এই কিরম লাগছে বলছে, গোন্ডা গোন্ডা লাগছে। তো কি বলছে? সব জামা কাপড় খুলে টুলে এই যে পালাচ্ছে এবারে। নিয়ে যা, কিন্তু আমি মেরে দেবো। হ্যাঁ তুমি খুললে কেন ওর কথা মতন? যেই তোমায় খুলিয়ে টুলিয়ে এখন বলছে হাতে ব্যথা। কষ্ট করে একটু দূর কর আমার খাট থেকে। আরে তুমি ওদিকটা ঘুমাও, আমরা আবার একটু না। পরেই যাবো, আবার নাও। হ্যাঁ হ্যাঁ আমরা তো একটু পরে তো যাবো। আমার খাট ছাড়। আরে তোমার খাটের এক সাইডে রেখে দাও, এত বড় 6-7 খাট, আমরা একটু পরে এখান থেকে নিয়ে বেরোবো। ওদিকে রাখ, জানলা বন্ধ করে জানলায় রাখো ভাই, হাঁটাও। কি অত্যাচার। এই জানলায় রেখে দাও, চলো উনি শোবে টোবে। কি